আজকে বানাবো ডিমের কারি। নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেল আবার গরম হয়ে গেছে, ডিমগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, একটু চিনি দিয়েছি, চিনিটা লাল হয়ে গেছে। জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। রাউন্ড করে কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো, গোল গোল করে কাটা। পেঁয়াজ লাল হচ্ছে, আর একটু লাল করে নেবো। এখানে আমি 2 চামচ দই ফাটিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করেছি। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার বাটা মশলাটা আমি দিয়ে দেবো। বাটা মশলাটা 5 মিনিট আমি কষে নেব, তারপরে বাকি মশলা বাটা মশলা জল শুকিয়ে গেলে তারপরে বাকি মশলা। মশলা আমার কষা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো আমি দেবো। হলুদ 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ। আরও 2-3 মিনিট কষিয়ে নেব। ফাটানো দইটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি সেদ্ধ আলু দেবো। আলু আমার কষানো হচ্ছে, একটু জল দিয়ে দেবো, দিয়ে দেবো। 2-3 মিনিট ফোটানোর পর নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে তারপর নামাবো। ডিমের কারি আবার হয়ে গেছে। উপর দিয়ে ভাজা গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। ডিমের কারি আমার রেডি। ডিম আলু কারি, কত সুন্দর কালার এসছে, খেতে খুব সুস্বাদু। ডিম এই রেসিপি দিয়ে ভাত বা রুটি, পরোটা, যে কোনো জিনিস আপনারা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।